এই ব্যক্তি শারীরিকভাবে অক্ষম, যে কারণে তার বউ সময় কাটাত এলাকার প্রধানের সঙ্গে। আর এই লোকটা আবার এলাকার প্রধানের হয়েই কাজ করত। কিন্তু লোকটা যখন ডাক্তার দেখিয়ে শারীরিক সমস্যাটাকে ঠিক করে ফেলে, তখন সে তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চায়। আর এই কারণেই সে এলাকার প্রধানকে মেরে ফেলে এবং তার বউকে ধর্ষণ করে। এই ব্যক্তি যে ভবিষ্যতে এলাকার প্রধান হবে সেটা বলেছিল এক বুড়ি। এই বুড়ির মধ্যে আবার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে, সে সবকিছুই আগে থেকে বলে দিতে পারে। কিন্তু এই বুড়ির ভিতরে আসলে কি এমন ক্ষমতা রয়েছে সেটাই জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়েই শুরু করা যাক এই অসাধারণ সিরিজটার এক্সপ্লেনেশন। শুরুতেই দেখা যায় একটা মাছ ছটফট করছে। মাছটার পাশেই একটা ছেলে কিছুটা উদ্ভট ভঙ্গিতে নাচানাচি করছিল। সাথে সাথেই নৌকার উপরে বসে থাকা এক বুড়ি মাছটার দিকে একটা বল্লম ছুঁড়ে মারে। এই বুড়ি এবং ছেলেটার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যেটা আমরা মুভি চলাকালীন দেখতে পাবো। মাছটা মারা যাওয়ার সাথে সাথেই দুজন ব্যক্তি সমুদ্রের পাড় দিয়ে বাইক চালিয়ে চলে যায়। আর এটা ছিল মুভির প্রথম দৃশ্য। এই সিনে একটা ছেলে যার নাম মোকাই, সে ডব্লু ভাই নামের একজন লোকের বিরুদ্ধে কিছু মানুষকে উস্কে দিচ্ছে এবং সে সমস্ত মানুষকে একসঙ্গে থাকার পরামর্শ দিচ্ছে। পরের সিনে আমাদের ডাবলু ভাইকে দেখানো হয়, তার সমুদ্রের পাশে মাছের আড়ত রয়েছে। একই সাথেই একাধিক 2 নম্বরী কাজের সঙ্গে সে জড়িত। আর ডব্লু ভাইয়ের পা চেটে চলে মদন হালদার নামের এই ব্যক্তি। মদন হালদারও এলাকার এক নেতা। ডাবলু ভাই মদন হালদারকে বলে, মন্দার আর বঙ্কাকে ডাক, মকাইকে মারতে হবে তো। মদন বলে, মন্দারকে জোড়াবাড়ি দেওয়ার কথা বলেছিলেন, তাই এবার না হয় ওকে দিয়ে দেন। তখন ডব্লু ভাই বলে, ওকে দেব না বলেই তো এতদিন দেইনি। আর এই মুহূর্তেই সেখানে ডব্লু ভাইয়ের ছেলে আসে। সে তার বাবা ডব্লু ভাইকে মদ খাওয়ার জন্য টাকা চায়। ডব্লু ভাইয়ের সংসারে তার বউ এবং ছেলে রয়েছে। তার ছেলের নাম মঞ্চা। মঞ্চা খুবই উগ্র প্রকৃতির। এদিকে দেখানো হয় মন্দারকে। মন্দার হলো ডাবলু ভাইয়ের ডান হাত। ডব্লু ভাইয়ের যত 2 নম্বরী ব্যবসা আছে সব মন্দার সামলায়। কিন্তু মন্দার হলো শারীরিকভাবে অক্ষম, এই কারণে তার বউয়ের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া লেগে থাকে। আর ঠিক এই কারণেই মন্দারের বউ ডব্লু ভাইয়ের সঙ্গে সময় কাটায়। তবে মন্দার তাকে সেটার জন্য কিছুই বলে না। এটা হলো মন্দারের বউ, যার নাম লাইলি। একদিন রাতের বেলায় লাইলি এবং মন্দার গল্প করছিল। ঠিক সেই মুহূর্তেই ডব্লু ভাইয়ের কল আসে। ডাবলু ভাই তাকে বলে, তোর ছোটবেলাকার বন্ধুর পাখা গজিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে রাস্তা থেকে সরিয়ে ফেল, আর সাথে করে বঙ্কাকেও নিয়ে যাস। পরের দৃশ্যে মকাই এবং আরেকজন ছেলেকে দেখানো হয়। এরপর ছেলেটা বাইরের দিকে চলে গেলে মকাই একা হয়ে যায়। তখনই সেখানে মন্দার এবং বঙ্কা চলে আসে। মন্দার তাকে বলে, চল সমুদ্রে পা বিছিয়ে মদ খাবো। বহুদিন ধরেই একসাথে মদ খাওয়া হয়নি। মকাই প্রথমে না করলেও পরে তাদের সঙ্গে চলে যায়। আসলে মকাই যে সেদিন বক্তৃতা দিয়েছিল সেটা তো ডাবলু ভাইয়ের বিরুদ্ধে ছিল, তাই ডাবলু ভাই তাকে মেরে ফেলতে চায়। মন্দার মকাইকে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে যখনই মেরে ফেলতে যায়, তখন মকাই তাকে বলে, মন্দার তুই বড়ই বোকা, নয়তো যে মানুষ পুরো বেলপুরের রাজা হওয়ার ক্ষমতা রাখে সে কিনা ডব্লু ভাইয়ের পা চাটা গোলাম। এরপর ডব্লু ভাইয়ের কথা মতো মন্দার তার ছোটবেলাকার বন্ধু মকাইকে মেরে ফেলে এবং তার বডিটা সমুদ্রে ফেলে দেয়। অন্যদিকে মঞ্জা সমুদ্রের পাশে হাঁটার সময় হাসির শব্দ শুনতে পায়। সে এগিয়ে গিয়ে দেখতে পায় মদনবাবুর ছোট বোন লাকুমণি ফন্টুসের সঙ্গে গল্প করছে। আসলে মঞ্চা লাকুমণিকে খুব পছন্দ করত, তাই সে রেগে গিয়ে মদনবাবুকে 2-4টা কথা শুনিয়ে দেয়। অন্যদিকে রাতের বেলায় যখন মন্দা এবং বঙ্কার বাড়ি ফিরছিল, তখন পথের মধ্যে সেই মজনু বুড়ির সঙ্গে তাদের দেখা হয়। মন্দার যখন মজনু বুড়িকে 100 টাকা দেয়, তখন সে তাকে বলে, এটাও ফেরত পাবি, তুই 50 আর তুই 50। এরপর তারা সেখান থেকে ডব্লু ভাইয়ের বাড়িতে চলে যায়। ডব্লু ভাই তাদের দুজনকে 50,000 করে টাকা দেয়। এই কারণে তারা দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ পথে দেখা হওয়া ওই বুড়ি তাদেরকে যা বলেছিল সেই কথাটা মিলে গেছে। ডব্লু ভাই তার নিজের গলার চেনটা খুলে মন্দারকে দেয় লাইলিকে দেওয়ার জন্য। আর রাতের বেলায় মদনবাবু মন্দারকে ফোন করে বলে সুতাহাটি নামের এক জায়গায় কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে, কারণ জেলপুরে নতুন অফিসার এসেছে। আসলে মকাইকে খুন করার অপরাধে মন্দারকে যাতে পুলিশ ধরে না নিয়ে যায়, এই কারণেই তাকে লুকিয়ে থাকতে বলা হয়। অন্যদিকে মকাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সাইকেলটা যখন পাওয়া যায় তখন পুলিশকে ইনফর্ম করা হয়। আর যে নতুন অফিসার থানায় এসেছে সে আসে তদন্ত করার জন্য। এই অফিসারের নাম হলো মুকুন্দরাম মুখার্জি। এই অফিসার আবার অন্য রকমের জিনিস, তার টাকার প্রতি কোনো লোভ নেই, তার লোভ শুধুমাত্র নারীদের প্রতি। পরের দৃশ্যে দেখা যায় সমুদ্রের পাশে মকাইয়ের লাশ। মজনু বুড়ির ছেলে সমুদ্রে লাফ দিয়ে মকাইয়ের সাইকেলের চাবিটা নিয়ে আসে। অন্যদিকে জোড়াফেরিতে সবাই আন্দোলন করছে। তাদের আন্দোলনের আসল উদ্দেশ্য হলো মকাইয়ের খুনের কেসটা যাতে ভালো করে তদন্ত করা হয়। ডব্লু ভাইয়ের মাছের আড়তের মধ্যে সবথেকে বড় আড়ত হলো জোড়াফেরি। এই জোড়াফেরির একপাশে বসেই নতুন পুলিশ অফিসার এবং মদনবাবু গল্প করছে। ঠিক তখনই সেখানে মঞ্চা আসে আর লোকগুলোর সঙ্গে ঝামেলা করে। তবে মদনবাবু কোনোভাবে তাকে শান্ত করে। এদিকে দেখা যায় সুতাহাটির একটা দোকানে বসে মন্দার খাবার খাচ্ছিল। তখন সে দেখতে পায়
একটা দোকানের পোস্টারে কবিরাজের নাম্বার। মন্দার লুকিয়ে ওই পোস্টারটা ছিঁড়ে নেয়, কারণ সে তো অনেকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছে। অন্যদিকে দেখা যায় মঞ্জা ডাবলু ভাইয়ের কাছে এসে বলে, আমি ব্যবসা সামলাবো, তুমি বঙ্কা আর মদনকে মাথায় তুলে রেখেছ, তাই ওরা যখন তখন আমাকে অপমান করে। ডবলু ভাই তখন তার ছেলেকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ডবলু ভাই জোড়াভিরিতে আসে এবং ফন্টুসকে জোড়াভিরির দায়িত্ব দেয়। ফন্টুস বঙ্কাকে সবকিছু ফোন করে জানায়। এরপর বঙ্কা জানায় মন্দারকে। মন্দার এই খবরটা শুনে অনেক রেগে যায়, কারণ জোড়াভিরির দায়িত্ব তার পাওয়ার কথা ছিল। এদিকে ডাবলু ভাই বাড়িতে এসে লাইলির সঙ্গে কথা বলছিল, সেটা তখন তার বউ শুনে নেয়। আসলে ডাবলু ভাইয়ের বউ অনেক আগে থেকেই জানতো তার হাজবেন্ডের অ্যাফেয়ারের কথা, কিন্তু সে তাকে কিছুই বলতে পারত না। আসলে ডাবলু ভাইয়ের বউয়ের সঙ্গে তার সম্পর্কটা খুব একটা ভালো চলছিল না। এরপর রাতের বেলায় ডাবলু ভাই যখন লাইলির সঙ্গে ঘনিষ্ঠ হয়, তখন লাইলি তার কাছে বাচ্চা চায়, তবে ডাবলু ভাই তাকে না করে দেয়। তাই লাইলি মন্দারকে ফোন করে এবং তাকে ডাক্তার দেখিয়ে দ্রুত বাড়ি আসতে বলে। পরের দিন মন্দার পোস্টারে লেখা ঠিকানা দেখে ডাক্তারের কাছে চলে যায়। এদিকে ডাবলু ভাইয়ের বউ লাইলির কাছে এসে তাকে অনেক বকাঝোকা করে সেখান থেকে চলে যায়। ডাবলু ভাইয়ের বউ চলে গেলে লাইলি মন্দারকে ফোন করে এবং তাকে বলে, মন্দার, আমি যদি তোকে বলি মানুষকে খুন করতে, তাহলে কি তুই খুন করতে পারবি? মন্দার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। লাইলি বলে, তুই কবে আসবি বল। মন্দার বলে, কাল সকালেই আসছি। পরের দিন সকালে দেখা যায় মজনুবুড়ির সেই ছেলেটা দৌড়ে এসে তাকে বলে, রাজা ফিরছে। মজনুবুড়িও তখন গাছ থেকে নেমে বলে, রাজা ফিরছে। দেখা যায় মন্দার ফিরে এসেছে এবং এই প্রথমবারের মতো সে লাইলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। লাইলি তখন তাকে বলে, তুই রাজা হবি, ডাবলু ভাইয়ের দিন শেষ, যদি তুই আমার কথা শুনে চলিস তাহলে তোকে বাচ্চা দেব। পরের দৃশ্যে দেখা যায় বঞ্জা ফন্টুস আর লাকুমনির কিছু পার্সোনাল ভিডিও পাঠিয়ে দেয় মদনবাবুকে, আর বলে মকাইয়ের খুনের ব্যাপারটা সে ভোটের আগেই সবাইকে জানিয়ে দেবে। জনগণ যদি একবার জানতে পারে এই খুনটা কে করেছে, তাহলে মদনবাবুকে কেউ আর ভোট দেবে না। মদনবাবু ডবলু ভাইকে বলে মঞ্চাকে কিছুদিনের জন্য সুতাহাটির নতুন ঘরটাতে পাঠিয়ে দিতে। তাই ডবলু ভাই মন্দার এবং বঙ্কাকে আসতে বলে। মঞ্চা যেহেতু ডবলু ভাইয়ের কথা শুনে না, তাই ডবলু ভাই তার বউকে দিয়ে মঞ্চাকে রাজি করায়। এদিকে লাইলি আর মন্দার দুজনে একান্তে সময় কাটায়। তখনই বঙ্কা আসে মন্দারকে ডাকতে। লাইলি বঙ্কাকে ভেতরে আসতে বললে তার চোখ পড়ে লাইলির ওপরে। তারপর তারা দুজন যখন ডবলু ভাইয়ের বাড়িতে আসে, ডাবলু ভাই মন্দারকে দায়িত্ব দেয় মঞ্চাকে সুতাহাটির বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। তাই ডবলু ভাইয়ের কথা মতোই রাতের বেলায় বাইক নিয়ে বেরিয়ে পড়ে মন্দার আর মঞ্চা। এরপর তারা একটা দোকানে মদ কিনতে গেলে মুকুন্দরামের সঙ্গে মন্দারের কিছু কথা হয়। এদিকে দেখা যায় লাইলি তার ঘরটাকে খুব সুন্দর করে মোমবাতি দিয়ে সাজাচ্ছে। এদিকে বঙ্কা লাইলির কথা ভাবতে থাকে। এরপর দেখা যায় ডাবলু ভাই লাইলির কাছে আসে এবং লাইলিকে জিজ্ঞাসা করে, আজ তুই নিজে ডাকলি যে? তখন লাইলি বলে, আজকেই শেষবারের মতো ডাকলাম, আর ডাকবো না। এদিকে মন্দার ও বঞ্চা সেই সুতাহাটির বাড়িতে পৌঁছে যায়। বাড়ির কাজের লোকটার বউয়ের শরীর খারাপ ছিল, তাই মন্দার ও মঞ্চা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। মঞ্চা যখন তার বাবার সঙ্গে কথা বলতে বেরোয়, তখন মন্দার তার মদের বোতলে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দেয়। মঞ্চা মদ খেয়ে সেন্সলেস অবস্থায় পড়ে থাকে, আর এই সুযোগেই মন্দার বাইক নিয়ে তার বাড়িতে ফিরে যায়। গেলপুরে আসার সময় সমুদ্রের পাশে থাকা একটা সাইকেলে করে মন্দার তার বাড়িতে যেতে থাকে। ওই সময় সমুদ্রের পাশে অফিসার মুকুন্দরাম একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়। এদিকে মন্দারের বাড়ির বিছানাতেই ডবলু ভাই ঘুমাচ্ছিল। এরপর মন্দার বাড়িতে এসে একটা বল্লম দিয়ে তাকে মেরে ফেলে। বাইরে অপেক্ষা করছিল ডবলু ভাইয়ের ড্রাইভার। ঠিক তখনই ডবলু ভাইয়ের বউয়ের কল আসায় ওই ড্রাইভার মন্দারের ঘরে প্রবেশ করলে সে দেখতে পায় ডবলু ভাই মারা গেছে। আর ঠিক তখনই মন্দার পেছন থেকে তার মুখ চেপে ধরে এবং একই সাথেই একটা গুলির আওয়াজ শোনা যায়। পরের দৃশ্যেই দেখা যায় সমুদ্রের পাড়ে পড়ে আছে ডবলু ভাইয়ের লাশ। এলাকার সমস্ত লোক সেখানে এসে ভিড় করেছে। দেখা যায় ওই ভিড়ের মধ্যে লাইলিও ছুটে আসে, আর সে অজ্ঞান হয়ে মুকুন্দরামের কোলে পড়ে যায়। বঙ্কা ফন্টুসকে বাইরে পাঠিয়ে দেয়, কারণ যেহেতু জোড়াবাড়ির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তাই যে কোনো সময় মন্দার তাকেও মেরে ফেলতে পারে। এই সময় ডবলু ভাইয়ের বউ মদনকে বলে মঞ্জা যেন এলাকায় না আসে। মদন যখন মঞ্চাকে কল করে, তখন মঞ্চার জ্ঞান ফেরে। আসলে মন্দার মঞ্চার মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল, যাতে সে বাড়ি থেকে বের হলেও মঞ্জা টের না পায়, এবং ডবলু ভাইকে মেরে সে আবারও তার পাশে এসে ঘুমিয়ে পড়ে। এরপর মঞ্জা মন্দারকে ঘুম থেকে ডেকে তোলে আর তাকে বলে, মন্দার, আমার বাবাকে কেউ মেরে ফেলেছে। মন্দার তখন মঞ্চাকে বলে, আমাকে 2 দিন সময় দাও, যে ডবলু ভাইকে খুন করেছে আমি তাকে নিজের হাতেই মেরে ফেলবো। অন্যদিকে বঙ্কা ফন্টুসকে বাসে তুলে দেয়। তখন মন্দারও গেলপুরে আসে। জোড়াভেরিতে যারা কাজ করে তারা কিছুক্ষণ ধরে নীরবতা পালন করে। আপাতত জোড়াভারির দায়িত্ব দেওয়া হয় মন্দারকে, অর্থাৎ ওই মজনু বুড়ির কথা মিলে যায়। মন্দার হয়ে যায় রাজা। কিছুক্ষণ পর মন্দার মুকুন্দরামের কাছে আসে। আসলে মুকুন্দরাম মন্দারকে ডেকে পাঠিয়েছিল,
মুকুন্দরাম তাকে বলে মন্দারই যে এই খুনটা করেছে সেটা সে অনেক আগে থেকেই জানে। তাই মুকুন্দরাম মন্দারের কাছে ঘুষ হিসাবে লাইলিকে চায়। মন্দার তখন রেগে গিয়ে মুকুন্দরামের কলার চেপে ধরে। মুকুন্দরাম মন্দারকে বলে আমাকে পাশে পেলে কিন্তু আপনারই লাভ। তাই বাড়ি ফিরে মন্দার এই কথাটা লাইলিকে বললে লাইলি তখন অনেক রেগে যায় এবং সে এই কাজ করার জন্য রাজি হয় না। তাই মন্দার রেগে গিয়ে তাকে বলে এতদিন তো ডবলু ভাইয়ের সঙ্গে নির্দ্বিধায় রাত কাটাতি, তখন তো আমি তোকে কিছুই বলিনি, তাহলে এখন আমার কথা শুনতে তোর অসুবিধা কোথায়? তুই নিজেই তো চেয়েছিলি যাতে আমি গোলপুরের রাজা হই। এদিকে রাতের বেলায় মদনবাবু মুকুন্দরামকে তার বাড়িতে নিমন্ত্রণ করে। মুকুন্দরাম খাওয়ার দাওয়ার শেষ করে যখন বাড়ি থেকে বেরোতে যায় তখনই সে কনস্টেবলকে বলে একটু এদের উপরে নজর রেখো। পরের দিন বঙ্কা মদনবাবুকে সেই মজনু বুড়ির কথা বলে। মদনবাবু বলে তাহলে তো তার সঙ্গে একবার দেখা করা দরকার। এরপর রাতে যখন তারা বেরিয়ে যায় তখন ফন্টুস আসে লাকুমরির সঙ্গে দেখা করতে। এদিকে সেই রাতে মুকুন্দরাম আসে লাইলির সঙ্গে সময় কাটাতে। অন্যদিকে মন্দার এসে মজনু বুড়িকে ডাকে, তবে ওই মুহূর্তে সে সেখানে ছিল না, তার ছেলে একাই বসে সেখানে খাবার খাচ্ছিল। মন্দার তাকে জিজ্ঞাসা করে বুড়ি কোথায়? ছেলেটি বলে সে এখন নেই, তুমি কি জানতে চাও আমাকে বলো। মন্দার তাকে বলে তুই কি জানিস? ছেলেটি বলে আমি সব জানি। এরপর ছেলেটা তাকে বলে তুই পাজা, তুই রাজা, তারপরে অন্য কেউ রাজা এবং তুই পাজা। মন্দার বলে কবে আসবে সেই সময়? ছেলেটি বলে আগে রাক্ষস আসবে। মন্দার বলে আমাকে বল, আমাকে কে মারবে? তাহলে আমি আগেই তাকে মেরে ফেলবো। তখন ছেলেটি তাকে বলে তুই পারবি না। মন্দার বলে তুই বুড়িকে ডাক, নাহলে আমি যা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দে, কবে আসবে সেই সময় আর সে আমাকে কবে মারবে? ছেলেটি বলে আগে তোর বউ উঠবে মাথায় আর তুই থাকবি তার পায়ের তলে, বাকি সব কালের কোলে। এটা বলেই সেই ছেলেটা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মন্দার যখন ফিরে আসে তখন তার বঙ্কা ও মদনবাবুর সঙ্গে দেখা হয়। পরের দৃশ্যে দেখা যায় ফন্টু যখন রাতের বেলায় তার প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে তখনই কনস্টেবল ফোন করে মুকুন্দরামকে জানিয়ে দেয়, আর এই খবরটাই আবার মুকুন্দরাম মন্দারকে জানিয়ে দেয়। আর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় সেদিন রাত্রিবেলায় ওই ড্রাইভারকে মন্দার মারেনি, বরং মন্দার ওই ড্রাইভারকে ফন্টুসকে মারার জন্য পাঠায়। এদিকে মদন ও বঙ্কা বাড়িতে ফিরলে জেনে যায় ফন্টুস ফিরে এসেছে। বঙ্কা মদনবাবুর বাড়ি থেকে ফন্টুসকে নিয়ে যখন তার বাড়ির দিকে ফিরছিল তখন ড্রাইভার ফন্টুসকে মারার পরিবর্তে ভুলে বঙ্কাকে মেরে ফেলে। এদিকে মন্দার বসে বসে মদ খাচ্ছিল, তবে হঠাৎ করেই সে দেখতে পায় বঙ্কা তার সামনে বসে আছে। মন্দার ভয় পেয়ে জলে পড়ে যায়, কারণ সে তো জানতো বঙ্কা মারা গেছে, তাহলে সে এখানে কি করে আসলো? আসলে এই সবকিছুই তার কল্পনা ছিল। অন্যদিকে লাইলি একটা রক্তমাখা চাদর ধুচ্ছিল। আসলে ডবলু ভাইকে মারার পর থেকেই লাইলিও হ্যালুসিনেশন করতে শুরু করে। অন্যদিকে সকালবেলায় ড্রাইভার যখন মন্দারের কাছে আসে তখন সে দেখতে পায় মন্দার অজ্ঞান হয়ে পড়ে আছে। ড্রাইভার মন্দারের চোখে মুখে জল ছেটালে তার জ্ঞান ফিরে আসে। ড্রাইভার যে ফন্টুসকে মারতে পারেনি এর জন্য সে মন্দারের কাছে অনেক ক্ষমা চায়, তবে মন্দার তার কোনো কথা না শুনেই তার পেটে একটা বোতল ভেঙে ঢুকিয়ে দেয়, আর সাথে সাথেই ওই ড্রাইভার ওখানেই মারা যায়। অন্যদিকে মদন ও ফন্টুস আসে সুতাহাটির বাড়িতে। বাড়ির কাজের লোক তাদেরকে সবকিছুই বলে দেয়। সে বলে সেদিন মন্দারের কথা শুনেই সে বাড়িতে গিয়েছিল, আর এটা বলেই সে কাঁদতে থাকে। আর সবাই বুঝে যায় ডাবলু ভাইকে মন্দার নিজেই খুন করেছে। মন্দার ফিরে এসে দেখতে পায় লাইলি সেই চাদরটা মিলছে যেই চাদরের ওপরে সে ডবলু ভাইকে মেরেছে। মন্দার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তবে তখনই লাইলি হঠাৎ করেই আবারও সেই চাদরটিকে কাচতে শুরু করে। তখন মন্দার তাকে ধমক দিয়ে বলে কি হয়েছে তোমার, পাগল হলে নাকি? লাইলি তখন ভয় পেয়ে বলে চাদর থেকে ডবলু ভাইয়ের রক্তের দাগ কিছুতেই যাচ্ছে না রে মন্দার। মন্দার লাইলিকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় সেই মজনু বুড়িকে সে তার ছেলেকে মারছে, কারণ সে মন্দারকে ওই রাক্ষসের ব্যাপারটা বলে দিয়েছে। ছেলেটি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলে ওই বুড়ি একটা বিড়ালকে বলে জানিস কালা, ওকে কতবার বলেছি মানুষের থেকে দূরে দূরে থাকতে, কারণ কখন যে মানুষকেই খাবে তা কে জানে। বোকা মানুষগুলো সবাই রাক্ষস। এদিকে ডবলু ভাইয়ের বউ পিস্তল নিয়ে মন্দারের বাড়িতে আসে লাইলিকে মারার জন্য, আর সেই সুযোগেই মন্দার জোর করেই ডবলু ভাইয়ের বউয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর এই দৃশ্যটা সেই মজনু বুড়ির ছেলে দেখে নেয় এবং সে পাগলের মতো হাসতে থাকে। লাইলি বাজার থেকে মাংস নিয়ে ফিরে এসে এইসব দৃশ্য দেখে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। অন্যদিকে মদনবাবুর বোন অফিসার মুকুন্দরামকে দুপুর 2টোর দিকে তার বাড়িতে আসতে বলে। সে তাকে বলে আমার বাড়িতে এই টাইমে কেউ থাকবে না। এদিকে মন্দার দুপুরের ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। লাইলি তার কাজ সেরে সেই চাদরটাকে নিয়ে বেরিয়ে পড়ে যেটা দিয়ে ডবলু ভাইকে মারা হয়েছে। আর এদিকে মন্দা তার স্বপ্নে সমস্ত মৃত মানুষগুলিকে দেখতে পায়। ঘুম থেকে উঠে মন্দার লাইলিকে খোঁজে, কিন্তু তাকে সে কোথাও দেখতে পায় না। ঠিক তখনই সে বাড়ির বাইরে ওই ছেলেটাকে দেখতে পায়, আর সাথে সাথেই তার পিছনে তাকে মারার জন্য দৌড়াতে দৌড়াতে মন্দার দেখতে পায় সমুদ্রের পাশে একটা নৌকার উপরের কাঠে লাইলির লাশ ঝুলছে। অন্যদিকে মুকুন্দরাম আসে লাকুমনির কাছে।
সে যখন তার জামাকাপড় খুলে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে মদনবাবু এবং ফন্টুস ভিডিও করে নেয়। আর সেই ভিডিও দিয়েই তারা মুকুন্দরামকে ব্ল্যাকমেল করে। আসলে মদনবাবু বাড়িতেই ছিল, তারা প্ল্যান করে মুকুন্দরামকে ফাঁসিয়েছে। অন্যদিকে দেখা যায় মন্দার ওই ছেলেটাকে ধরে ফেলেছে এবং তাকে জিজ্ঞাসা করে, বল আমাকে কে মারবে। ছেলেটা এটা শুনে অনেক হাসতে থাকে। মন্দার ক্ষেপে গিয়ে ছেলেটার গলায় একটা দড়ি দিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেয়। মজনু বুড়ি কাঠ নিয়ে এসে দেখতে পায় ছেলেটা গাছে ঝুলছে, আর অন্যদিকে মন্দার দড়ি ধরে দাঁড়িয়ে আছে। মজনু বুড়ি বলে, ওকে ছেড়ে দে, না হলে তোর কাল হবে। তবে মন্দার তার কোনো কথা না শুনেই সেই ছেলেটাকে মেরে ফেলে। তখন মজনু বুড়ি তাকে রেগে গিয়ে বলে, তুই রাক্ষস। আসলে সেই ছেলেটা যে রাক্ষসের কথা বলেছিল সেটা সে মন্দারকে উদ্দেশ্য করেই বলেছিল। অন্যদিকে ডাবলু ভাইয়ের বউ জল দিয়ে পুরো শরীর পরিষ্কার করছে, আর মঞ্জা আসে তার মায়ের সাদা শাড়িটা নিতে, সেই শাড়িটা দিয়ে মন্দারকে মারার জন্য। এদিকে মজনু বুড়ি একটা বল্লম ও ছেলেটির লাশ নিয়ে সেখান থেকে চলে যায়। মন্দার সমুদ্রের তীরে আসলে দেখতে পায় একটা নৌকার ওপরে লাইলি দুটো বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। মন্দার খুশি হয়ে তাদেরকে দেখে আর লাইলির সঙ্গে কথা বলতে থাকে। আসলে ওটা লাইলি ছিল না, ওটা ছিল লাকুমণি। মন্দার লাকুমণিকে দেখে লাইলিকে কল্পনা করছিল। আর ঠিক এই সময় পেছন থেকে ফন্টুস ও মঞ্জা এসে তাকে মারতে শুরু করে, কিন্তু তারা কোনোভাবেই মন্দারের সঙ্গে পেরে ওঠে না। তবে ঠিক এই সময় কেউ একজন হঠাৎ করেই তার দিকে বল্লম ছুঁড়ে মারে, আর সেই বল্লমটা মন্দারের গলার আর পার হয়ে যায়। মন্দার সেখানেই মারা যায়, ঠিক সেইভাবেই যেভাবে সে ডবলু ভাইকে মেরেছিল। আর মুভির প্রথম সিনে ঠিক যেভাবে মাছটা মারা গিয়েছিল, শেষ সিনেও মন্দার ঠিক সেইভাবেই মারা যায়। আসলে ওই বল্লমটা ছুঁড়েছিল মজনু বুড়ি। ছেলেটার কথা মিলে যায়, সে মন্দারকে বলেছিল রাক্ষসকে সে মারতে পারবে না, তাকে যদি কেউ মারতে পারে সে হলো মজনু বুড়ি। আর এখানে বোঝা যায় সেই রাক্ষসটা আসলে ছিল মন্দার। আর এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।